আল্লাহ তো এমন প্রতিদিনের রাতের বেলা হাজির হয়ে যান বান্দার কাছে, জহুরে, ফজরে, আসরে, মাগরিব, এশায় আল্লাহ আসেন না। প্রতিদিনের শেষ রাতে আল্লাহ আসেন যখন আসমান নীরব, জমিন নীরব, পাহাড় নীরব, নদী নীরব, মাছ নীরব, গাছ নীরব, মানুষ সব ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়। তখন আমার মালিক তার আশিকদের মোহব্বতের জন্য প্রথম আসমানে আসেন। আল্লাহ আসেন প্রতিদিন 12 মাস, প্রত্যেক রাতের শেষ অংশ, যে সময় সব ঘুম, কঠিন ঘুম। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের তো কিছু লাগে না, তাহলে জনমের মতো ঘুমাবেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই সময় আমার মাওলার লাইনটা বলো ক্লিয়ার। সবাই ঘুমায়, আমার আল্লাহ তো তোমারে ডাকেন, বান্দা কত আর ঘুমাবি? ও আমি আল্লাহ তো তোর আবদার আর তোর মনের দুঃখ জ্বালা যন্ত্রণা শোনার জন্য আমি হাজির। আমি হাজির হয়ে গেছি, তুই কই? জীবনে তো কম ঘুমাইলি না, একটু এখন আমি মাওলার ডাকে একটু সাড়া দিয়া তোর কি মনের দুঃখ আছে বল। আমি আল্লাহ তোর সব দুঃখ শোনার জন্য হাজির হয়ে গেলাম, তোর কি দরকার চা। এ জমিনে এমন একজন নবী, এমন একজন সাহাবীও বিদা হন নাই ভোর রাতে আমার মাওলার সাথে কথা না বলে। আমার আল্লাহর সাথে কথা বলেছেন। মাওলার সাথে কথা বলতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন। মোনাজাত দিয়ে দিব, খুব খেয়াল করেন। প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির কোন আশ্চর্য ঘটনা আমাকে একটু শুনাইবেন নি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, নবীজির এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? নবীর তো সব আশ্চর্য, তাহলে একটা আশ্চর্য ঘটনা শুনো। রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার হুজরায় ঢুকলেন, হাসি মুখে আমাকে বললেন, ও বিবি আয়েশা, হুমায়রা। নবী মোহাব্বতের চূড়ান্ত দাবিদার হইয়া ডাকতেন হুমায়রা। ও আবু বকরের মেয়ে, আজকে রাত্রটা আমার একটু ছুটি দিবানি? দেখছেন নি নবী ছুটি চায়। আমগো কি উপায়? 3 দিন ধরে বাড়ি নেই, বউ যদি টেলিফোন করে তো খবর আছে, টেলিফোন করলি কেন? কোথায়? যেথায় থাকি সেটা আমার ব্যাপার। নবী বলেন, ও বিবি একটু আজকে রাতের জন্য আমাকে রুখসত দিবেননি? আম্মা জান কয়, নবী আপনি কথা বলবেন আর আমি না বলবো? আমি মনে মনে ভাবলাম নবী বোধহয় ভিন্ন কোন বিবির ঘরে যাবেন, কিন্তু আমি দেখলাম না, নবীজি আমার হুজরায় আমার পাশে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইছেন, নবী মাঝে মাঝে নামাজ পড়তেন, কিন্তু আজ আমি দেখি ভিন্ন হালাত। আমার নবী অঝোর ধারায় কান্না শুরু করলেন। নবী তেলাওয়াত করেন, কোরআন পড়েন, আর চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, বুক ভিজে যায়, জামা ভিজে যায়। নবী দীর্ঘ সময় একের পরে এক সূরা পড়েন আর শেষ করেন, আবার আরেকটা শুরু করেন, আবার শেষ হয়, আরেকটা শুরু করেন, রুকুর খবর নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দার সাথে আমার মুহাব্বত গভীর হওয়ার মাধ্যম দুইটা, একটা হলো নামাজ আর কোরআন তেলাওয়াত। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে,
আমি মাওলার কুদরতি কান লাগায় তোর তেলাওয়াত গুলো শুনতে থাকি। মায়ার নবী তো আল্লাহর সাথে তেলাওয়াত করেন না, যেন মাওলার সাথে ডাইরেক্ট কথা বলতেছেন, মাওলার সাথে কথা বলতেছেন, কথা বলতেছেন। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে, মোহাব্বতে পয়রা নবীর রুকুর খবর নাই। কান্না 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 কান্না, এত পরিমাণ কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন নবী দীর্ঘ টাইম এক প্রথম রাকাতে দাঁড়ানো কান্না, এত অস্বাভাবিক দেরি করলেন যেটা কল্পনাই করা যায় না। রহমতের নবী আমার দীর্ঘ সময় পরে রুকুতে গেলেন, রুকুর মধ্যে গিয়ে কান্নার আওয়াজ, একটা বাচ্চার মতো কাঁদে, মনে হয় যেন কি হারায়া ফেলছে। এরে যারা আল্লাহ পাকের আশিক, ওই বান্দাগুলো এখানে হাজির। আল্লাহ যারা আসে, হাঁটতেছে, খাইতেছে, হঠাৎ করে আহ বলে শব্দ করে, কি যেন খুঁজতেছে। মাওলা পাকের যারা আসে, একবার হাতে কথা কয়, কয় আবার কোন দিক জানি তাকাইয়া কি ধ্যান করে, কি ধ্যান করে, গাছের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, এমন কেন করে? কয় কি যেন হারাইছে, বান্দা তার তালাশ করতেছে। ও কিছু হারায় নাই, ও আমার মাওলারে খুঁজতেছে, কোথায় আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। আমার মালিকের সেজদা দে, কিন্তু মালিকের তো এতদিন পর্যন্ত পাই নাই। মালিকের জবান দিয়ে জিকিরের আওয়াজ দেই, কিন্তু ওই মালিকের সাক্ষাৎ এখনো পাই নাই। আল্লাহ বলে বান্দা রোজার মাধ্যমে আমি মাওলার মোলাকাতের রাস্তাটা ওপেন করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। রহমতের নবী রুকুর মধ্যে কান্নার আওয়াজ, কাঁদতেছেন কাঁদতেছেন। রহমতের নবীর কোনো গুনাহ নাই, তারপরও কান্না আর কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দীর্ঘ সময় রুকু করে দাঁড়াইলেন, আমার নবীর কান্না বন্ধ নাই। এরপরে নবী সিজদায় চলে গেলেন, প্রথম সিজদায় গিয়ে কান্নার আওয়াজ, মনে হয় যেন নবী আর উঠবেনই না। প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা এখনো দেয় নাই, নবী অঝরে কাঁদতেছেন আল্লাহর মোহাব্বতে। আল্লাহর নবী বলেন বান্দা যখন কপালটা মাটিতে লাগায় সিজদা দেয়, আমার আল্লাহ কুদরতের কদম ওই বান্দা কপালের নিচে দিয়ে দেয়।